রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় কিছুদিন আগে বিধানসভা থেকে নওশাদ সিদ্দিকী মহাশয়ের আইএসএফ বিধায়ক তার প্রশ্নের উত্তরে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো চিন্তাভাবনা রাজ্য সরকারের নেই। পার্শ্ব শিক্ষকরা হ্যাপি আছে, খুশিতে আছে এবং অলরেডি আমরা 2015 সালেই তাদের যা করার অলরেডি সব কিছু করে দিয়েছি। পার্শ্ব শিক্ষকরা যা পাওয়ার 2015 সালেই সব পেয়ে গেছে এবং বর্তমানে তারা হ্যাপি, স্যাটিসফাইডভাবে এই রাজ্যে কর্মরত রয়েছেন। খুব ভালোভাবে তারা কাজ করছেন, খুব স্যাটিসফাইডের সাথে তারা কাজ করছেন। বন্ধুরা, শিক্ষামন্ত্রীর এই যে বক্তব্য, এই বক্তব্য সামনে আসার পরে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা কাউন্টার করেছেন, সমালোচনা করেছেন, পার্শ্ব শিক্ষকরা তীব্র নিন্দা করেছেন। কিন্তু সত্যি কথা বলতে আজকে আমরা এই শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, এই বিষয়টাকে ডিপলি অ্যানালাইসিস করব এবং যেটা বাস্তব সত্য। দেখুন, শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথাটা 100% সত্য। শিক্ষামন্ত্রীর যে বক্তব্য যে আমরা ডিপলিভাবে জানি, আমরা যা করার 2015 সালে করে দিয়েছি, 10,000 এবং 13,000 টাকা, এবং বর্তমানে পার্শ্ব শিক্ষকরা যথেষ্ট খুশিতে রয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে কেন শিক্ষামন্ত্রী এই কথাটা বলেছেন, কেন খুশিতে আছে পার্শ্ব শিক্ষকরা, সেটারও একটা কারণ আছে বন্ধুরা। দেখুন, লাস্ট 6 ডিসেম্বরের কর্মসূচি আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার। আপনাদের অনেকের মনে আছে সেই কর্মসূচিতে আমরা আমাদের চ্যানেল লাইভ কভারেজ করেছিল সেই প্রোগ্রামের। সেই ভিডিওগুলো এখনও আমাদের চ্যানেলে আছে। সেই ভিডিওগুলোতে যদি আপনারা ফলো করেন, প্রত্যেকটা ভিডিওতে লাইভ টেলিকাস্ট যেগুলো করেছিলাম 15,000, 20,000, 25,000, 30,000 ভিউ আছে। অর্থাৎ 20-25,000 মানুষ দেখেছে, পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা ওয়াচ করেছে ভিডিওগুলো। কিন্তু সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, স্ক্রিনের ছবিটা যদি দেখেন, তাহলে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মাত্র হাতে গোনা 1 থেকে 1,500 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কলকাতার রাজপথে বসে রয়েছে বা মিছিলে হাঁটছে। এই যে চিত্রটা, আজকে প্রায় 40,000-এর উপরে, অর্থাৎ 40,000-এর উপরে পশ্চিমবাংলায় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি 1-3-2024-এর যে অর্ডার, সেই অর্ডারের কে সামনে রেখে ভাতা বৃদ্ধির দাবিতে পথে নামছে 1-1,500। বাড়িতে বসে থাকছে, বাড়িতে স্যাটিসফাইডভাবে বসে থাকছে প্রায় 40,000 কাছাকাছি। এবার আপনারাই চিন্তা করুন, শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন যে পার্শ্ব শিক্ষকরা ভালো আছে, খুশিতে আছে, খুব সুন্দরভাবে তারা কাজ করছে এবং তারা সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে, দেওয়া হয়, কথাটার মধ্যে কি ভুল আছে? রাজ্য সরকার যে মেসেজ রাজ্য সরকারের কাছে যাচ্ছে, রাজ্য সরকারের কাছে শিক্ষামন্ত্রীর কাছে যে বার্তা যাচ্ছে, দেখুন তারাও ফলো আপ করে। রাজ্য সরকারের আইবি টিম রয়েছে, পশ্চিমবাংলার যতগুলো জেলা রয়েছে, এন্টায়ার কলকাতা, রাজপথ চত্বর থেকে শুরু করে এন্টায়ার অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কোনো জায়গাতে যদি 10 জনও কোথায় মিছিলে বার হয় কোনো বিষয়কে সামনে রেখে, সেই খবরটাও আইবি মারফত নবান্নে পৌঁছায়। এটা একদম অভ্যন্তরীণ একটা বিষয় জানালাম আপনাদের। রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর এবং আইবি এতটাই স্ট্রং, এতটাই ইন্টেলিজেন্ট এজেন্সি পশ্চিমবাংলায় বর্তমানে কাজ করে। আজকের ডেটে 500 জন নিয়েও যদি আপনি কোথাও বার হন রাস্তায়, খবরটা পৌঁছে যায়। তো সেই জায়গাতে 1,500 থেকে 2,000 রাজপথে নেমেছিল পার্শ্ব শিক্ষকরা, খবর তো পৌঁছাবেই। কিন্তু সেই খবরটাতে কি মেসেজ গেছিল জানেন? যে পার্শ্ব শিক্ষক বর্তমানে 44,000, 40,000 প্লাস, 44,000-এর কাছাকাছি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছে। ভাতা বৃদ্ধির দরকার অনলি ফর 1 থেকে 1,500 পার্শ্ব শিক্ষক শিক্ষিকার। বাকি যারা রয়েছে, অর্থাৎ এই 1,500-কে মাইনাস করে যারা রয়েছে, অতি সংখ্যক প্রায় 40,000 প্লাস, 41-42,000, তারা স্যাটিসফাইড আছে এবং তারা বিন্দাস আছে। তাদের কোনো অসুবিধা নেই, তারা একদম দিব্যি 10,000 টাকায় খেয়ে পরে আনন্দের সাথে ডিউটি করছে 10:40 থেকে 4টা পর্যন্ত। রাজ্য সরকারের কাছে আরও বার্তা গেছিল, আপনাদের জানিয়ে রাখি। যেদিন রাজ্যব্যাপী বিভিন্ন জেলাতে, সমস্ত জেলাতে, বিভিন্ন নয় সমস্ত জেলাতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একটা কর্মসূচি নেওয়া হয়েছিল আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে। সেই কর্মসূচিতেও যে ডাকটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কর্মবিরতির ডাক। সেখানেও রাজ্য সরকারের যে রিপোর্ট, শিক্ষা দপ্তরের যে রিপোর্ট, 20 থেকে 30% পার্শ্ব শিক্ষক শিক্ষিকা পার্টিসিপেট করেছে, তারা কর্মবিরতি করেছে এবং 80%, 70+ থেকে 80% পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যথাসময়ে গিয়ে
স্কুলে রেজিস্টারে সাইন করে তারা দিব্যি স্কুল করেছেন এবং যথাসময়ে, ইভেন অন্যান্য দিনের চেয়ে 2-5 মিনিট পরে স্কুল থেকে বেরিয়েছেন। তা এই হচ্ছে শিক্ষা দপ্তরের রিপোর্ট বা শিক্ষামন্ত্রীর কাছে যা রিপোর্ট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন যে এই মুহূর্তে তাদের কোনো দরকার নেই, তারা যথেষ্ট হ্যাপি আছে। তো এই হচ্ছে বন্ধুরা কন্ডিশন। ভাতা বৃদ্ধি যদি মনে করেন আপনারা বাড়িতে বসে নেতাদের পজিটিভ আলোচনা, পজিটিভ বার্তা চলছে, সমস্ত কিছু আলোচনা হবে, এই বার্তাগুলোতে যদি আপনারা বাড়িতে বসে শুধুমাত্র চ্যানেলের খবর দেখলাম, সমালোচনা করলাম বিভিন্ন নেতৃত্বদের, আর আশা যদি করে থাকেন যে রাজ্য সরকার বেতন বাড়িয়ে দেবে, রেগুলার হয়তো খবর পান আজকে এই ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হলো, কালকে ওই ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হলো, কিন্তু পার্শ্ব শিক্ষকদের হচ্ছে না, সমগ্র শিক্ষায় হচ্ছে না। কেন হচ্ছে না? রাজ্য সরকারকে জানাতে হবে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে। এই বিষয়টা যদি মাথায় না ঢোকে, বাড়ি ছেড়ে রাস্তায় যতক্ষণ না আপনারা মুখ্যমন্ত্রীর দরবারে আসছেন ততক্ষণ পর্যন্ত, এখনও পর্যন্ত যা আপডেট আমাদের কাছে, তাতে ভাতা বৃদ্ধির 1%ও চান্সেস নেই পার্শ্ব শিক্ষকদের। এবং আজকের এই মূল প্রতিবেদনে আরেকটা বিষয় আপনাদের জানাবো, আগামীকাল আবারও বঞ্চিত ফোরামের নেতারা একটা গণকনভেনশনের ডাক দিয়েছে, তারা বসছে আলোচনায় এবং সম্ভবত আগামী মাসে বড় কর্মসূচির হয়তো ঘোষণাও হতে পারে। যে কর্মসূচির ঘোষণা হবে সেই কর্মসূচি যদি আপনারা মন দিয়ে ফলো করেন, কারণ পেশাগত স্বার্থে যে কোনো কর্মসূচি, এখানে কোনো পলিটিক্যাল বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কর্মসূচি হয় না, পেশাগত দাবিতে নিজেদের ন্যায্য যে দাবি, সেই দাবি জানাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যা যা কর্মসূচি নেতৃত্বরা নেবেন, আপনারা যদি 1 to 1 সেগুলো একদম ফলো করেন তাহলে আগামী দিনে চান্সেস থাকবে, এটা আমাদের প্রেডিকশন। আর আদারওয়াইজ যদি বাড়িতে বসে থাকেন লাড্ডু খেয়ে, ইউটিউব চ্যানেলের ভাতা বৃদ্ধির খবর শুনে এবং শাসকপন্থী নেতাদের আলোচনার টেবিল চলছে, বসে আছে, আলোচনা পজিটিভ জায়গাতে আছে, এই সমস্ত বিষয়ে যদি আশায় বসে থাকেন তাহলে ওই আশাতেই বসে থাকবেন। আবার একটা ভোট পার হয়ে যাবে, আর বিধানসভা ভোট পার হওয়া মানে বুঝতেই পারছেন আরও 5 বছর পিছিয়ে যাওয়া। যদিও পার্শ্ব শিক্ষকদের ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও বলে রাখলাম, ভোটের পর কোনো রাজ্য সরকার কোনো সেক্টরের ভাতা বৃদ্ধিতে ইন্টারেস্টেড হয় না। যার এমনিতেই ইন্টারেস্ট নেই, সদিচ্ছা নেই যে সরকারের, তার কারণ অলরেডি সেই মেসেজটা আপনারাই পৌঁছে দিয়েছেন যে আমরা ঠিক আছি, কোনো অসুবিধা নেই, চুপচাপ সাইলেন্ট। 40,000 বাড়িতে 2,000 রাস্তায় কী কাজ হবে? এটা যদি অপোজিট হতো, ভেবে দেখুন, 40,000 রাস্তায় 2,000 বাড়িতে, তাহলে শিক্ষামন্ত্রী ভাষাটা যেটা বলেছেন সেদিন বিধানসভায়, সেই ভাষাটা কিন্তু চেঞ্জ হতো। তিনি হয়তো এই ধরনের কথা বলতেন যে রাজ্য সরকার আগামী দিনে চেষ্টা করছে কিছু করার। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, রিয়েকশন লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।